নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল রামনবমীর দিন। ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে র্যালি বেরিয়েছিল। আমাদের এখানে বঙ্কিমনগর পঞ্চায়েত থেকে র্যালি বেরিয়েছিল। আর সেই র্যালিটা দেখুন আমাদের বাড়ির এদিক দিয়ে যাচ্ছিল। তো আমি যাই হোক যথারীতি কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে আমাদের বাড়িতে সুস্মিতা আর তোজো এসেছিল সকালে, মানে আমার দাদার ছেলে, ওরা এসেছিল সকালে। তো ওরা চলে যাওয়ার পরপরই দেখি র্যালিটা বেরিয়েছে। যাই হোক এখন আমার বড় ওদেরকে দিতে গেছিলো। তারপর কিন্তু আমার বড় এখন বাড়ি চলে আসলো। আমরা কিন্তু একটু যাওয়ার প্ল্যান ছিল একটু রানাঘাট, মানে একটু খুচখাচ একটু কেনাকাটি একটু খাওয়া দাওয়া করার জন্য। চলো এখন র্যালিটা একটু এনজয় করি, তারপর রানাঘাট যাবো। এই দেখো আমি আর আমার বর কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। আর দেখো আমরা কিন্তু এসেছিলাম ফ্রেন্ডস ক্লাবের এখানে ফুচকা খেতে। কিন্তু জানো তো কি, আমরা ফ্রেন্ডস ক্লাবে আসার পরপরই দেখছি যে অনেক লোক না ফ্রেন্ডস ক্লাবের দিকে ঢুকছে। এবার আমরা ভাবছি যে কী, চলো দেখা যাক কী আছে ওখানে। ওমা এসে দেখি কি এখানে তো বিশাল বড় প্যান্ডেল আয়োজন চলছে রামনবমীর জন্য। এখন দেখি মেলাও বসেছে। তারপর আমরা কি করবো, সেই মেলাতে কিন্তু ঢুকে গেলাম। আর আজকে জানো তো একটা মজার বিষয় হয়েছে। এখানে আসার পর দেখছিলাম সেখানে সন্ধ্যা আরতি চলছিল। আমি কিন্তু আবার সেখানে একটু নাচও করে নিয়েছিলাম। আমার বরকে বললাম যে বারবার করে একটু ভিডিও করে দাও, কিন্তু আমার বর ওই যে একদমই ও মানে ক্যামেরা মানে ধরে দিতেই পারবে না আমাকে। তো আমি যেটুকু পেরেছিলাম সেটুকুই করেছিলাম। আমার নিজের ভিডিওটা আমি নাচ করতে করতে নিশ্চয়ই করতে পারবো না। যাই হোক এখানে আরতি করে আমার সন্ধ্যাবেলাটা খুব সুন্দরভাবে কেটেছিল সেদিনটা। এই দেখো আমরা কিন্তু পোস্টার দিকেই ঢুকেছিলাম যেখানে রামনবমী হচ্ছে। তো আমরা ঢোকার পরেই দেখি কি মা না, এখানে শুধু রামনবমী নয়, এখানে চলছিল সেদিনকে বাসন্তী পুজো, নবমী পুজো। তো যাই হোক এখানে নবমী পুজোর জন্য যজ্ঞ করার সমস্ত প্রিপারেশন চলছিল। আর এদিকে আমরা দেখি পাশেই আরতি চলছিল মানে রামনবমীর। তো যাই হোক আমরা কিন্তু এখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। আর ঢুকেই দেখো কত সুন্দর, মানে সকলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এনজয় করছিল। তো সেখানে আমিও একটু ঢুকে নাচানাচি করে নিয়েছিলাম একটু আরতিতে। আর আরতিতে চললে আমার আবার নাচ না করলে ঠিক পোষায় না। তো এই জন্য একটু আরতিতে একটু কোমর দুলিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের কিন্তু এখন আরতি দেখা কমপ্লিট। আর দেখো আমাদের একটু মানে তাড়াহুড়ো ছিল, কারণ ওই দিনকে আমার আবার মা বাবাও এসেছিলো ঠিক বিকেলে, মানে সন্ধ্যের টাইমটায়। তো এই জন্য আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে দেখি কি আমার একটা বান্ধবীর দাদা ওখানে যজ্ঞ করছিল। আর সেদিনকে ওখানে চলছিল কুমারী পুজো। তো দেখো কত সুন্দর ছোটো ছোটো মেয়েদেরকে মা দুর্গার জায়গায় পুজো করা হচ্ছিল। আমার সেটা দেখে খুবই ভালো লাগছিলো। তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিলাম। তো দেখা হয়ে গেছে, চলো এখন কিন্তু বেরিয়ে যায়। কারণ ওই যে বললাম যে আমার মা বাবা এসেছিলো সেদিনকে আবার একটু আমাদের বাড়িতে ঘুরতে। তো সেই জন্য একটু তাড়াহুড়োও ছিল, এই জন্য আমরা বাড়ি চলে গিয়েছিলাম। সেদিনকে আর বেশিক্ষণ থাকা হয়নি আমাদের। আর এই যে এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে গিয়েছি। দেখো মেলাটা কত সুন্দর, কতটা বড় একটা জায়গা নিয়ে। আর দেখো মাঠটায় পুরো ভর্তি লোকজন ছিল। আর রাস্তাটা দেখি এরকম প্যান্ডেল করেছিল। যাক এখন কিন্তু আমাদের এদিকে কিন্তু ঘোরা কমপ্লিট। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। যদিও বা আমার আর সেদিনকে আমার বাড়ি আসতে ইচ্ছা করছিল। আমি বারবারই বলছিলাম যে আমার বরকে যে চল আসি থেকে যাই এখানে আরেকটু থাকি আরেকটু থাকি। কিন্তু লাস্ট অবধিও আমাকে বকা দিয়েছিল যে চলো তাড়াতাড়ি, তোমার বাবা মা আসছে যেতে হবে না। তো সেই জন্য আমরা চলে এলাম। আর দেখো এসে এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এগ চিকেন রোল। আর সেটাকেই একটা নিয়ে আমরা ভাগ করে খেয়েছিলাম। ভাগ করে খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর জানো তো বাড়ি ফেরার পথে আমার বর আবার দাঁড়িয়েছিল একটা জায়গা, মানে একটা দোকানে, ওই আমাদের গাজনতলার ওখানে। যাই হোক ওখান থেকে আমরা আমাদের বাড়ির সকলের জন্য কিছু কিছু খাবার নিয়ে মানে আমরা নিয়ে আমার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখো যেতে যেতে দেখলাম যে কত জায়গায় সেদিনকে হয়েছিল রামনবমীর পুজো। সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে দেখো সারা জায়গায় মানে কিন্তু রাস্তায় প্রচুর জায়গায় সেদিন খিচুড়ি দিচ্ছিল, তারপর খিচুড়ি রান্না চলছিল। আর তারপরে অনেক জায়গায় পুজো করেছে। আর এখানেও একটা পুজো হয়েছিল এই দেখো। আর আজকে কিন্তু আমাদের মাঠেও চলছিল আবার খেলা। মানে কি বলবো, সব দিক দিয়ে একদম অনেক মজা আমার দিনটা সেদিনকে কেটেছিল। আর সেদিনকে আমার মা বাবাও এসেছিল, এই জন্য আরেকটু মজা লাগছিল। যাই হোক আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।